In this section, we study about structure of nucleotide. In previous class, we studied genetic material and historical background. জেনেটিক ম্যাটেরিয়ালের সেলিয়েন্ট ফিচার্স এবং তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম। আজকে আমরা দেখব স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডকে বলা হয় ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হ্যাভ থ্রি পার্টস। নিউক্লিওটাইড হ্যাভ থ্রি পার্টস বা নিউক্লিওটাইড তিনটি অংশ নিয়ে গঠিত। কী কী সেই তিনটি অংশ? এক নম্বর হলো সুগার, দু নম্বর হলো নাইট্রোজেন বেস, তিন নম্বর হলো ফসফরিক অ্যাসিড। এই তিনটি অংশ নিউক্লিওটাইড গঠিত। আবার সুগার দুই রকমের থাকে, একটা হচ্ছে যে রাইবোজ সুগার, আর একটা থাকে ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগারের স্ট্রাকচার কেমন? রাইবোজ সুগারের স্ট্রাকচার হলো এরকম। 5 কার্বন এরা হয়, এখানে থাকে অক্সিজেন, এখানে C1 C2 C3 C4 আর এখানে থাকে C5, অর্থাৎ পেন্টোজ সুগার, 5 কার্বন সুগার, পেন্টোজ। এখানে থাকে OH, H, এই জায়গাটা থাকে H এবং OH, H, OH, এখানে থাকে CH2 আর একটা থাকে এরকম বা পাশে করে OH। ডিঅক্সি রাইবোজ সুগারে ডি বলতে এখানে নেই, অর্থাৎ এখানে ছবিটা একটু ভালো করে দেখি। রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে পার্থক্য একটা আছে এখানে, যে পুরোপুরি এক মোটামুটি আগের মতো। C1 C2 C3 C4 C5, শুধুমাত্র এই জায়গাটায় H আছে, ওটা নেই। OH আছে এখানে, এখানে H, বাকি সব একই, বাকি সব পুরোপুরি একই, পুরোপুরি মোটামুটি একই। শুধু এই জায়গাটায় 2 নম্বর পজিশনে, অর্থাৎ রাইবোজ সুগার present in RNA, deoxyribose sugar present in DNA। দেখো 2 নম্বর কার্বন পজিশনে 2C পজিশনে 2 নম্বর কার্বন পজিশনে কি থাকে না OH হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট, প্লাস বলতে প্রেজেন্ট। আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বন পজিশনে নো হাইড্রক্সিল গ্রুপ, বাকি সব একই রকম। 3 নম্বরে OH গ্রুপ আছে, এরও 3 নম্বরে OH গ্রুপ থাকে। রাইবোজ সুগারে বেশি পরিমাণে, অর্থাৎ মোর অ্যান্ড মোর ওপেন ফাংশনাল OH গ্রুপ,
বেশি থেকে বেশি ওপেন ফাংশনাল গ্রুপ থাকে। কম্পেয়ার করলে ডিঅক্সিরাইবোজ সুগারে লেস ওএইচ কম্পেয়ার করলে, যদি বেশি থেকে বেশি ওপেন ওএইচ গ্রুপ থাকে তাহলে কি হবে, সেটা মোর রিঅ্যাক্টিভ হবে। অর্থাৎ এটা কেমিস্ট্রিতে আছে যে বেশি পরিমাণে ওএইচ গ্রুপ মুক্ত থাকলে বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হবে, বিক্রিয়া করতে চাইবে। এর সাথে এটা কম্পেয়ার করলে রাইবোজ সুগার ডিঅক্সিরাইবোজ সুগার কম্পেয়ার করলে এটা লেস রিঅ্যাক্টিভ। তাই রাইবোজ সুগার বেশি রিঅ্যাক্টিভ, ডিঅক্সিরাইবোজ সুগার কম রিঅ্যাক্টিভ। কী কারণে? না এখানে লেস ওএইচ গ্রুপ, এখানে মোর ওএইচ গ্রুপ। মোর ওএইচ গ্রুপ ওপেন ফাংশনাল ওএইচ গ্রুপ মলিকুলকে বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ করে দিল, অর্থাৎ আদার মলিকুলসের সাথে রিয়াকশানে বেশি পরিমাণে রিয়াকশান করতে পারে। এখানে কম ওএইচ গ্রুপ থাকে বলে এটা লেস রিঅ্যাক্টিভ। সেই জন্য ডিএনএ কেন স্টেবল, এখানে কম্পেয়ার করলে আরএনএ থেকে ডিএনএ বেশি স্টেবল এই কারণে, কারণ ডিএনএর মধ্যে কম পরিমাণে ওএইচ গ্রুপ আছে, বা আরএনএর ক্ষেত্রে বেশি পরিমাণে ওএইচ গ্রুপ আছে। এখানে কোশ্চেন দেওয়া হয় ডিএনএ এর যে ডিঅক্সিরাইবোজ সুগারের কত নম্বর কার্বন পজিশনে ওএইচ গ্রুপ নেই? 2 নম্বর কার্বন পজিশনে ওএইচ গ্রুপ নেই। 2 নম্বর কার্বন পজিশন এইচ, এখানে ওএইচ, এখানে ওএইচ নেই, এখানে আছে। এগুলো সুগার দু রকমের। এবার নাইট্রোজেন বেস কি হবে? নাইট্রোজেন বেসের মধ্যে একটা হবে পিউরিন, একটা হবে পাইরিমিডিন। পিউরিন হচ্ছে যে ডাইসাইক্লিক, অর্থাৎ এর স্ট্রাকচারটা দুটো রিং দ্বারা গঠিত। এটা হচ্ছে যে মনোসাইক্লিক, অর্থাৎ একটি রিং থাকে। পিউরিন ইজ ডাইসাইক্লিক, pyrimidine is monocyclic. Purine anticlockwise, অর্থাৎ এর স্ট্রাকচারটা ঘড়ির কাঁটার বিপরীতে, আর এর স্ট্রাকচারটা ক্লকওয়াইজ। অ্যান্টিক্লকওয়াইজ মানে লেফট হ্যান্ডেড, আর ক্লকওয়াইজ মানে মনে রাখি রাইট হ্যান্ডেড। পিউরিন আরও কি বলছে? পিউরিন এর 1, 3, 7, 9 নম্বর পজিশনে, অর্থাৎ এই ডাইসাইক্লিক রিংয়ের 1, 3, 7 নম্বর পজিশনে কে থাকে? নাইট্রোজেন অ্যাটম বা নাইট্রোজেন পরমাণু প্রেজেন্ট। আর এর শুধুমাত্র 1 এবং 3 নম্বর পজিশনে নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট। পিউরিন নাইট্রোজেন বেস কোনগুলি? অ্যাডিনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন নাইট্রোজেন বেস কি হবে? সাইটোসিন এবং থাইমিন। সাইটোসিন এবং থাইমিন থাকে ডিএনএতে, আর সাইটোসিন এবং ইউরাসিল থাকে আরএনএতে। কারণ ডিএনএতে থাইমিন থাকে আর আরএনএতে ইউরাসিল থাকে। ডিএনএর মধ্যে ইউরাসিল থাকে না, আবার আরএনএর মধ্যে থাইমিন থাকে না। এদের ছবি এঁকে দেখিয়ে দিই।
পিউরিন বলে এটাকে দেখতে কেমন হয়, ক্লকাইজ, অ্যান্টি ক্লকাইজ, অ্যান্টি ক্লকাইজ, এরকম করে 1 3 7 নয়, অ্যান্টি ক্লকাইজ মানে এই দিকে করে ঘুরবে 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আমরা কোথায় কোথায় নাইট্রোজেন বসাতে পারি না, 1 3 7 9। আর ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ এরকম করে ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকাইজ। এর স্ট্রাকচারটা কীরকম না, ক্লকাইজ, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ 1 2 3 4 5 6। এটা মনোসাইক্লিক বলেছি। একটি কোথায় কোথায় নাইট্রোজেন থাকবে না, 1 নম্বরে এবং 3 নম্বরে। পিউরিন এবং পাইরিমিডিন, এগুলো দুজনকে একত্রে বলা হয় নাইট্রোজেন বেস। আরেকটা কি আছে এখানে, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থাকার জন্য ডিএনএ হোক বা আরএনএ হোক সেটা কি অ্যাসিডিক ইন নেচার। অর্থাৎ ফসফরিক অ্যাসিড কীরকম থাকে, ভাবে যুক্ত থাকে ফসফরিক অ্যাসিড। তো এটা হলো স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড। তো এখানে ভালো করে মনে রাখতে হবে, নিউক্লিক অ্যাসিডের একককে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড 3টি অংশ নিয়ে গঠিত, 1 সুগার, 2 নাইট্রোজেন বেস, 3 ফসফরিক অ্যাসিড। সুগার ফিউরানোজ সুগার বা 5 কার্বনযুক্ত সুগার, 5টা কার্বন আছে 1 2 3 4 এবং 5। রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার। এখানে একটা কোশ্চেন দেওয়া হলো, রাইবোজ সুগার প্রেজেন্ট ইন আরএনএ, ডিঅক্সি রাইবোজ সুগার ইন ডিএনএ। 2 নম্বর কার্বন পজিশনে ওএইচ গ্রুপ থাকে, এখানে 2 নম্বর কার্বন পজিশনে ওএইচ গ্রুপ থাকে না। যদি বেশি পরিমাণে ওএইচ গ্রুপ থাকে সেটা মোর রিয়াক্টিভ হবে, এই জন্য আরএনএ বেশি রিয়াক্টিভ। এবং যদি বেশি রিয়াক্টিভ হয় এখানে আরেকটা কনক্লুশন হয়, লেস স্টেবল করে দেওয়া। আর যদি লেস রিয়াক্টিভ হয় মোর স্টেবল। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আসছে কেন ডিএনএ বেশি স্থায়ী আর কেন আরএনএ কম স্থায়ী। কম্পেয়ার করলে ডিএনএ থেকে আরএনএ কম স্থায়ী, ডিএনএ বেশি স্থায়ী বা ডিএনএ বেশি স্টেবল। ডিএনএ এবং আরএনএ উভয় জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু কে বেশি স্থায়ী না, ডিএনএ বেশি স্টেবল, কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি মোর স্টেবল ইট ইজ ডিএনএ। কেন এখানে একটু কনক্লুশন ভালো করে দেখতে পাচ্ছ। আর নাইট্রোজেন বেস 2 রকম, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন হয় ডাইসাইক্লিক, পাইরিমিডিন হয় মনোসাইক্লিক। এটা অ্যান্টি ক্লকাইজ মানে লেফট হ্যান্ডেড, ক্লকাইজ এটা ক্লকাইজ এরকম করে ঘুরছে রাইট হ্যান্ডেড। এর ভালো করে কোশ্চেন দেওয়া 1 3 7 নম্বর পজিশনে, 1 3 7 নম্বর পজিশনে নাইট্রোজেন পরমাণু থাকে এবং 1 এবং 3 নম্বর পজিশনে এর পাইরিমিডিনে নাইট্রোজেন পরমাণু থাকে। আমরা 11 পড়েছিলাম যে অ্যাডিনিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এদের কেমিক্যাল নেম, এগুলো ভালো করে মনে রাখে। যেমন অ্যাডিনিনের কেমিক্যাল নেম হচ্ছে যে 6 অ্যামাইনো পিউরিন। তোমাদের এবার বই থেকে দেখে নেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এদের ইফেক্ট নামকরণ একটা আছে, ওগুলো একটু দেখে নেবে। 11 ছিল। আর ফসফরিক অ্যাসিড, আমরা ফসফরিক অ্যাসিডই আমরা দেখেছিলাম। ফসফরিক অ্যাসিড ভাঙলে এরকম আসবে H3PO4। ফসফরিক অ্যাসিড থাকার জন্য ডিএনএ হোক বা আরএনএ হোক অ্যাসিডিক ইন নেচার। তো এটা হলো নিউক্লিওটাইড। তো এবার আমরা দেখছি নিউক্লিওটাইডের একটা স্ট্রাকচার কীরকম। নিউক্লিওটাইডকে কী কী দ্বারা গঠিত আমরা একটু আগে দেখেছিলাম। এনটি মিনস নিউক্লিওটাইড, সুগার আছে, আর কি আছে না নাইট্রোজেন বেস আছে, আর আছে H3PO4।
সুগার এবং নাইট্রোজেন বেস এই দুজনকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। অর্থাৎ নিউক্লিওসাইড সমান নিউক্লিওটাইড মাইনাস H3PO4। অর্থাৎ নিউক্লিওসাইডে কে অ্যাবসেন্ট থাকে, ফসফরিক অ্যাসিড অ্যাবসেন্ট থাকে। নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি নিউক্লিওটাইড। তো আমরা এখানে একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার দেখছি। তো ধরে নিচ্ছি এটা ডিএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগার, এখানে অক্সিজেন 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, আর 3 নম্বর, 4 নম্বর এবং এটা 5 নম্বর কার্বন। তো এখানে থাকে OH এবং H। এটা আমরা ডিএনএর ক্ষেত্রে দেখছি, এখানে তাহলে নেই OH, H থেকে H, CH2 OH। এখানে মনে রাখি যে পেন্টোজ সুগারের, পেন্টোজ সুগার 5 কার্বন যুক্ত সুগার, পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে পিউরিন রিং এর 9 নম্বর নাইট্রোজেন অ্যাটম গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে পিউরিন রিং এর 9 নম্বর নাইট্রোজেন অ্যাটম যুক্ত থাকে। আর একইভাবে পেন্টোজ সুগারের কন্টিনিউয়াস লিখতে থাকো। পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে শুধুমাত্র এখানে কি লিখবো, পাইরিমিডিন। সুগারের 1 নম্বর কার্বনের সাথে পাইরিমিডিন রিং এর 1 নম্বর নয়, কত নম্বর না 1 নম্বর নাইট্রোজেন অ্যাটম গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা পিউরিনের মধ্যে আমরা কি কি দেখছিলাম, এ এবং জি। পাইরিমিডিনে আমরা দেখেছিলাম সাইটোসিন, থাইমিন, আর এর ক্ষেত্রে থাকতো ইউরাসিল। এখানে যখন পিউরিন যুক্ত থাকবে, পিউরিনের কত নম্বর নাইট্রোজেন, 9 নম্বর নাইট্রোজেন। আর পাইরিমিডিনের যখন যুক্ত থাকবে তাহলে 1 নম্বর নাইট্রোজেন অ্যাটমের সাথে বন্ড হবে। এই যে বন্ডটা, এই বন্ডটার নাম কি না গ্লাইকোসাইডিক বন্ড। আর এখানে যে বন্ডটা হবে ফসফরিক অ্যাসিডের সাথে, এখানে যে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে, অর্থাৎ এখানে OH, ডাবল বন্ড O। এখানে ওয়াটারের এলিমিনেশন হবে, H2O, H2 এর এলিমিনেশন হবে এবং যে বন্ডটা হবে সেটা হবে কি ফসফো
ईस्टर लिंकेज और फॉस्फोईस्टर बॉन्ड। তাহলে এটা একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার। তাহলে আমরা কি কি বন্ড দেখতে পাচ্ছি না, ডিএনএর মধ্যে এক গ্লাইকোসাইডিক বন্ড, দুই ফসফোইস্টার বন্ড। এখানেও ওয়াটারের এলিমিনেশন হবে, এখানেও ওয়াটারের এলিমিনেশন হয়ে এন গ্লাইকোসাইডিক বন্ড বলা হয় একে, এন গ্লাইকোসাইডিক বন্ড, এখানে ফসফোইস্টার লিঙ্কেজ হয়। মনে রাখতে হবে পিউরিনের ক্ষেত্রে 9 নম্বর নাইট্রোজেনের সাথে, মানে পিউরিন যা অ্যাডিনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিন হয় যদি সাইটোসিন এবং থাইমিন। এটা যদি ডিএনএ কে যেটা থাইমিন ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে পিউরিনের 9 নম্বর নাইট্রোজেনের সাথে পেন্টোজ সুগারে 1 নম্বর কার্বনের হবে, আর পাইরিমিডিনের ক্ষেত্রে 1 নম্বর নাইট্রোজেন, পিউরিনের ক্ষেত্রে 9 নম্বর, পাইরিমিডিনের ক্ষেত্রে 1 নম্বর নাইট্রোজেনের সাথে যে বন্ড হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড। তো এটা হচ্ছে যে নিউক্লিওটাইডের স্ট্রাকচার। আমি এখানে কয়েকটা নাইট্রোজেন বেসের নাম লিখে দিয়েছি। এটা একটু নাইট্রোজেন বেসটা ডিএনএর ক্ষেত্রে, আর এটা ইন কেস অফ আরএনএর ক্ষেত্রে কীরকম থাকে। নাইট্রোজেন বেস অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড মানে এটা ডিএনএর ক্ষেত্রে ওখানে কী কী থাকবে, নাইট্রোজেন বেস থাকবে এবং সুগার থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস। আর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হলে কি থাকবে, অর্থাৎ এর ক্ষেত্রে কী কী থাকবে, সুগার প্লাস ফসফরিক অ্যাসিড H3PO4 এবং নাইট্রোজেন বেস। এর ক্ষেত্রে শুধুমাত্র সুগার এবং নাইট্রোজেন বেস থাকবে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডে। তো অ্যাডিনিন নাইট্রোজেন বেস ডিঅক্সিরাইবো অ্যাডিনোসিন। আর যখন নিউক্লিওটাইড হয়ে যাবে তখন হবে ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড। যখন একটি ফসফেট যুক্ত হবে তখন হবে কি ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট। যখন দুটো ফসফেট যুক্ত হবে ডিঅক্সি অ্যাডিনোসিন ডাইফসফেট। যখন তিনটে ফসফেট গ্রুপ যুক্ত হবে তখন হবে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এরপরে গুয়ানিনের ক্ষেত্রে ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড। থাইমিনের ক্ষেত্রে ডিঅক্সি থাইমিন বা আরেকটা নাম ডিঅক্সি থাইমিডিন বা ডিঅক্সি থাইমিনের আর একটা নাম হচ্ছে ডিঅক্সি ইউরিডিন। ডিঅক্সি ইউরিডিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হলো যে ডিঅক্সি ইউরিডিন কি ডিএনএতে প্রেজেন্ট থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, কারণ বলে দেওয়া আছে ডিঅক্সি ইউরিডিন। কারণ একটা এমসিকিউ এখানে বলে দেওয়া আছে হুইচ ওয়ান ইজ অলসো নোন অ্যাজ 5-মিথাইল ইউরাসিল। কার অপর নাম 5-মিথাইল ইউরাসিল? কোন নাইট্রোজেন বেসের অপর নাম 5-মিথাইল ইউরাসিল? অর্থাৎ অ্যাডিনিনের না গুয়ানিনের না সাইটোসিনের না থাইমিনের? উত্তর হবে কি আর থাইমিনের অপর নাম 5-মিথাইল ইউরাসিল। এই জন্য থাইমিনের আর ডিঅক্সি থাইমিনকে আরেক কথায় বলা হয় ডিঅক্সি ইউরিডিন। যখন নিউক্লিওটাইডে চলে যাবে তখন হবে কি ডিঅক্সি থাইমিলিক অ্যাসিড। তারপর সাইটোসিনের ডিঅক্সি সাইটোসিন এবং নিউক্লিওটাইড হয়ে যাবে ডিঅক্সি সাইটিডাইলিক অ্যাসিড। ইন কেস অফ আরএনএ রাইবোনিউক্লিওসাইডগুলো শুধুমাত্র ডিগুলো বাদ যাবে, অর্থাৎ ডি বলতে এখানে নেই। তাহলে অ্যাডিনোসিন, গুয়ানোসিন, ইউরিডিন, সাইটিডিন এগুলো সবই আরএনএর ক্ষেত্রে থাকে। আর রাইবোনিউক্লিওটাইডগুলো কীরকম হবে, শুধু ডিগুলো বাদ দিয়ে দাও, অর্থাৎ ডিঅক্সিগুলো বাদ দিয়ে অ্যাডিনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, ইউরিডাইলিক অ্যাসিড এবং সাইটিডাইলিক অ্যাসিড। আমি একটু আগে এই টপিকে বলছিলাম কেমিক্যাল নেম বা ইউপিএক নামকরণ সমস্ত নাইট্রোজেন বেসের। আমি এখানে পরপর লিখে দিয়েছি, একবার তো ধরিয়ে দিচ্ছি। অ্যাডিনিনের ইউপিএক নামকরণ 11-এর বইয়ের ছবি দেওয়া আছে, দেখবেন সেটিতে 6 অ্যামাইনো পিউরিন। গুয়ানিনের 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। সাইটোসিন 4 অ্যামাইনো 2 অক্সি পাইরিমিডিন। থাইমিনের 2,4 ডাইঅক্সি 5-মিথাইল পাইরিমিডিন। এখানে মনে রাখি থাইমিন অনলি ইন কোথায় থাকবে,
ইন ডিএনএ। এবং ইউরাসিলের কেমিক্যাল নাম কি 2,4,2,4 ডাইঅক্সিপাইরিমিডিন, এটা অনলি ইন আরএনএ। থাইমিন অনলি ইন ডিএনএ, ইউরাসিল অনলি ইন আরএনএ। এখানে একটা কোশ্চেন আগেই বলে দিয়েছি, কার অপর নাম 5-মিথাইল ইউরাসিল? এই থাইমিনের অপর নাম 5-মিথাইল ইউরাসিল। আর ডিএনএতে এগুলো থাকে, অর্থাৎ যখন ডিএনএ সংশ্লেষ দরকার রেপ্লিকেশনের সময়, ডিএনএ যে র মেটেরিয়ালগুলো দরকার, ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিসিটিপি অর্থাৎ ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি ডিঅক্সি থাইমিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট। আরএনএ সংশ্লেষণে এগুলো দরকার, অর্থাৎ ডিগুলো বাদ দিতে হবে, অর্থাৎ এটিপি, জিটিপি, ইউটিপি অ্যান্ড সিটিপি, নট টিটিপি। তো এটা গেল স্ট্রাকচার অফ নিউক্লিওসাইড সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া।